এটা লিখেই তিনি শুরু করেছেন তার ইমেল। তারপর লিখছেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আল্লাহর রহমতে আপনি ভালো আছেন এটাই বিশ্বাস করি। আমি নীরব আহমেদ, গ্রাম ভরতপুর, থানা বড়াই গ্রাম, জেলা নাটোর। আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটি আমার জীবনে ঘটে যাওয়া অদ্ভুত সত্য একটি ঘটনা। ঘটনাটি ছিল 2010 সালে। তখন আমি ক্লাস 9-এ পড়ি। পড়ন্ত বিকেলে খেলার মাঠে একা একাই বসে আছি। নীরব নিস্তব্ধতার মাঝেই হঠাৎ করে একটা কান্নার আওয়াজ আমার কানে ভেসে ওঠে। দেখলাম পাশে রাস্তা দিয়ে একটি ভ্যান গাড়ি দিয়ে কাউকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কৌতূহল বশত আমি কোনো কিছু না ভেবেই দৌড় দিয়ে হাসপাতালের গেটে যাই। সেখানে গিয়ে দেখতে পাই 15-16 বছরের একটি মেয়ে বিষপান করেছে। আমার পাশেই তার মা কান্নাকাটি করছে। মেয়েটি বাঁচার জন্য আকাশের পানে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছে। আমি মেয়েটিকে কোলে নিয়ে দ্রুত ইমার্জেন্সির কেবিনের দিকে চলে যাই আর ডাক্তার ডাক্তার বলে চিৎকার করতে থাকি। মেয়েটি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করেই সবকিছু নীরব হয়ে গেল। আমার নীলাভ চোখের সামনে মেয়েটির জীবনের শেষ সূর্যটা ডুবে যেতে দেখলাম। ইতোমধ্যে কর্তব্যরত ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করলেন। আমার চোখের অশ্রু আর ধরে রাখতে পারলাম না। সেদিন রাতে আর ঘুমাতে পারিনি। বারবার মেয়েটির কথা মনে পড়ছিল আর কেন জানি মনে হচ্ছিল জীবন থেকে কোনো একটা কিছু হারিয়ে ফেলেছি। মনের গভীর ভালোবাসা থেকে মেয়েটির সে নীলাভ চোখের চাহনি যেন আমাকে কিছু বলতে চাইছিল। মাসখানেক পর থেকেই শুরু হলো আমার জীবনের অদ্ভুত পদচারণা। সেদিন রাতে সেলফ স্টাডি শেষ করে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। মনে হচ্ছিল আকাশ ভেঙে আমার চোখে কেউ একজন ঘুম নিয়ে এসেছে। ঘুমের মধ্যে দেখছিলাম আমার বিয়ে হচ্ছে অচেনা অজানা কোনো এক স্থানে, যেখানে চারিদিকে ফুলে ফুলে ভরা। সেখানে অনেক কিছু, অনেক নতুন নতুন মানুষ। কিন্তু অদ্ভুত হলেও সত্য যে তাদের কাউকে আমি চিনি না। আমি অবাক হলাম। এরপর দেখলাম পালকি করে একজন মেয়েকে আমার সাথে এনে বসানো হলো। মেয়েটির ঘুমটা সরিয়ে বলে উঠল, কে? আমাকে চিনতে পেরেছ? আমি দেখলাম এটি আর কেউ নয়, সেই মেয়েটি যে গত রাতে, গত 1 মাস আগে আমার কোলে মাথা রেখে মারা গিয়েছিল। আমার ঘুম ভেঙে যায়। নেহায়েত একটি স্বপ্ন ভেবে আমি উড়িয়ে দেই। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে আমার ঘরের কোনো এক অদ্ভুত ফুলের গন্ধে ধরে গিয়েছিল। আমি যেন আর কিছু ভাবতে পারছিলাম না। এর মধ্যে আমার শরীর থেকে ঘাম ঝরতে শুরু করে। আমার চাল চলনে পরিবর্তন আসলো। পরিবারের সবাই আমাকে বলল, তুমি রাতে কার সাথে একা কথা বলো? আমি নাকি কার সাথে কথা বলি। এটাই ছিল তাদের প্রশ্ন, আমি কার সাথে কথা বলি। এভাবে প্রত্যেকটি দিন আমি তাকে স্বপ্নে দেখি। দেখি যে সে আমার পাশে বসে আছে। প্রতিদিন ঘুমোতে যাবার আগে ভাবতাম, আজও কি সে আমার কাছে আসবে? এমনি কোনো একদিন সে আমাকে অনেক সুস্বাদু খাবার খেতে দেয়, যার স্বাদ গন্ধ আমাকে মুগ্ধ করে দিয়েছিল। সকালবেলা আমার মায়ের ডাকাডাকিতে ঘুম ভাঙলো। ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথেই গত রাতের সেই পোলাওয়ের গন্ধ আমার নাকে তীব্রভাবে লাগতে থাকে। আমি অবাক হয়ে যাই, কিন্তু এখনো স্বপ্নের ঘোর কাটেনি মনে করে উড়িয়ে দেই। মা আমার ঘর গোছাতে আসেন। এরপর মা আমাকে জিজ্ঞেস করেন আমি কাল রাতে কোথা থেকে পোলাও খেয়েছি। আমার কাপড় থেকেও নাকি পোলাওয়ের গন্ধ বের হচ্ছে। কি আশ্চর্য! তাহলে কি আজ অবধি যা হয়েছে তা সত্য? ঘটনা প্রবাহ আর আমি নিজের কাছে ধরে রাখতে পারিনি। সহসাই আমার মা বাবার কাছে সবকিছু খুলে বলি।
তারা আমার সকল কথা শুনে অবাক হন এবং দ্রুত আমাকে একজন বড় হুজুরের কাছে নিয়ে যান। হুজুর আমাকে দেখে বলেন, তোমার উপর একটি পরী আছর করেছে, কিন্তু তোমাকে সে এত সহজে ছাড়বে না। এরপর তিনি আমাকে কিছু ঝাড়ফুঁক ও পানি পড়াবেন, সাথে একটি তাবিজও দেন। তাবিজ যেন কোনোভাবেই না হারায় সে ব্যাপারে তিনি বিশেষভাবে তাগিদ দেন। এরপর থেকে আমি আর তাকে স্বপ্নে দেখি না। সবকিছু ঠিকঠাকই চলছিল। এভাবে কেটে গেল ২টি বছর। এরই মধ্যে রিমি নামের একটি মেয়ের সাথে আমার বন্ধুত্ব হয়। গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। তাকে বিয়ে করব বলেই চিন্তা ভাবনা করে রেখেছিলাম। কোনো একদিন আমি মাঠে ফুটবল খেলার সময় তাবিজটি হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও আমি সেটা পাইনি। এরপর শুরু হলো আমার জীবন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রতিদিনের মতোই আমি ওই দিন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছি। আর কিছু নয়, স্বপ্নে পুরনো সেই স্মৃতি আমার নিদ্রা জগতে। আমি দেখতে পেলাম সাদা কাপড় পরে সেই মেয়েটি আমার পাশে দাঁড়িয়ে আছে আর আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। ওর চোখে মুখে অদ্ভুত মায়ার ছাপ। চোখের কোণে জমে আছে শত বছরের অভিমান। মনে হচ্ছে সে আমার উপর অনেক অভিমান নিয়ে বসে আছে। সহসা তার গাল বেয়ে অশ্রু ঝরছে। এরপর বেদনাময়ী কণ্ঠে কিছু লোমহর্ষক কথা সে আমাকে বলল, কেন এমন করলে? কেন মুছে গেল তার স্বপ্ন? সে আমার সাথে সম্পর্ক করতে চেয়েছিল এবং সে অন্য কারোর সাথে আমার সম্পর্ক হতে দেবে না। মেয়েটি এই কথাগুলো বলতে বলতে ছোট্ট ছেলেটির মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল, আর আমি শুধু তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম। সহসা একটা মৃদু মলয়ের ঝাপটার শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমি চারিদিকে তাকিয়ে দেখি কেউ নেই সেখানে। ঘড়ির কাঁটায় তখন রাত ৩টা বাজে। আমি আর কিছুই ভাবতে পারছিলাম না। আমার চারিদিক যেন অন্ধকার হয়ে আসছিল। এমনি সময় আমি দেখতে পেলাম আমার ঘরে ৩-৪টি আলো আড়াআড়ি ভাবে দৌড়াদৌড়ি করছে। আমি খুব ভয় পেলাম। আর সাথে বাড়ির আশপাশ থেকে অনেকগুলো শেয়াল কুকুরের কান্নার আর্তনাদ শুনতে পেলাম। মনে হচ্ছিল কেউ যেন তাদেরকে চিবিয়ে খাচ্ছে। দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসলে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। সকালবেলায় আবারও হুজুরের কাছে যাব বলে রওনা দিচ্ছিলাম। হঠাৎ করে আমার ফোনে কল আসলো। রিমি নামের সেই মেয়েটি নাকি গত রাতে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি? কিছুই বুঝে উঠতে পারছিলাম না। হুজুরের কাছে গিয়ে পুনরায় সব ঘটনা খুলে পড়লাম। তিনি আমাকে আবারও একটি তাবিজ দেন, যা আজও আমাকে বহন করে বেড়াতে হচ্ছে। যুগের দাবিতে কেটে গেছে অনেকগুলো বছর, কিন্তু আজও আমার হৃদয়ে তা কেটে আছে সেই দীপ্ত ঘটনাগুলো, যার ব্যাখ্যা আমি আজও মেলাতে পারিনি। আজও রাত হলে মনের মাঝে ফুফু করে খেতে ওঠে আর অদ্ভুত সব কর্মধারা মনে করিয়ে দেয়। কি দোষ করেছিল বিস্মান করা সেই মেয়েটি? আর কেনই বা সে বিস্মান করেছিল? কেনই বা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রেমের জীবন চলে গেল? কোনো কিছুই যেন মেলাতে পারি না আমি। তবুও মনে হয় নিহত আত্মা আজও জেগে আছে আমার জন্য। হয়তো সে অনেক অনেক অভিমান নিয়ে বসে আছে আমার চিরচেনা সেই খাটের পাশে, হয়তো ভালোবাসা পাওয়ার জন্য আমার কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু অদৃষ্টের এই নির্মম পরিহাসে আসতে পারে না আমার কাছে। হঠাৎ করে মাঝে মাঝে ঘুম ভেঙে যায়। মনে হয় মেয়েটি আমার কাছেই দাঁড়িয়ে আছে। আমি যেন এখনো
তার কান্নার আর্তনাদ আর তার সেই সবসময় দোয়া করি আল্লাহ যেন আমার হারিয়ে যাওয়া রিমি আর সেই মেয়েটিকে ক্ষমা করে দেন। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া ধ্রুব সত্য ঘটনা। এখন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ঘটনাটি ঠিকমতো গুছিয়ে লিখতে না পারার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সবাই আমার জন্য দোয়া করবেন। ঘটনাটি পড়ে শোনানো হলে দয়া করে আমাকে জানাবেন। নীরব আহমেদ, ভরতপুর, বড়াই গ্রাম, নাটোর। তো এই ছিল ঘটনা এবং ঘটনাটি আমি পড়ে শোনালাম। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, আপনাদেরকে এতটুকু হলেও আনন্দ দিতে পেরেছে এবং যদি এতটুকু আনন্দ দিয়ে থাকে তাহলে আমরা নিজেদের সার্থক মনে করব। আমি এখন